নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নতুন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। 7 তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। টানা 7 থেকে 8 দিন বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 7 তারিখ দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি রবিবার 8 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, তবে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে, কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। নদিয়া, চন্দননগর, হুগলির দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম দেখুন বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং সিউড়ি, বীরভূম, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দুমকা, নলারির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন 9 তারিখে নতুন করে একটি দেখুন নিম্নচাপ উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকার দিকে আসতে শুরু করেছে, যার ফলে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 9 তারিখ থেকে উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং আসাম সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের প্রত্যক্ষ পরোক্ষভাবে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এবং দেখুন হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বোলপুর এবং ঘুষকরার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রাম পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 10 তারিখ যদি আমরা দেখি মঙ্গলবার 10 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন পুরো দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পাশাপাশি বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে মেদিনীপুর, খড়গপুরের দিকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা এবং নিউ টাউন, বজবজ, আমতার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বর্ধমান, এদিকে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানে সকাল থেকে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সোনামুখী, কাকসার দিকেও, বর্জরার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে বৃষ্টি হতে পারে কাটোয়ার এই দেখুন বিশেষ করে কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এই দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, কাকসা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 10 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর এবং মহেশপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বুধবার 11 তারিখ নাগাদ আবারও
কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন মুর্শিদাবাদের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে, রাজশাহীর দিকে বৃষ্টি মানে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। সকালের দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, এই দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন যেদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেলা গড়াতে গড়াতে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। এবার দেখছি আমরা হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, বজবজের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাঁচরাপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সরবনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে মূলত খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এবং দেখুন যদি আমরা দেখি পাঁশকুড়া, পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। উপরবর্তী জায়গার দিকে যদি আমরা দেখি বেলদা, পাশাপাশি ভগবানপুর, বাজগুল, এগরা, দাঁতন, মোহানপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে, সকাল থেকে বৃষ্টি হতে পারে। তবে বর্ধমানের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসার দিকে হালকা বৃষ্টি। তবে বর্ধমান, খণ্ডঘোষের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, আরামবাগ, চন্দননগরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে শুধুমাত্র মোটামুটি কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বারুইপুর, কলকাতা, খড়দার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। তবে হাবড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, পান্ডুয়া, চাকদার দিকে ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং দেখুন যদি আমরা সাতক্ষীরা, স্বরূপনগর এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন শুক্রবার 13 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। চন্দননগর, কলকাতা, হাবড়া এবং শান্তিপুর, নদিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শনিবার 14 তারিখ কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টিটা হতে পারে। এই দেখুন হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এখানে বৃষ্টি হতে পারে। কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কাটোয়া, নদিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের মূলত চট্টগ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশালের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।